আমার ভাইরা, আবু বকরের বাড়িতে গিয়া রসুল যায় দেখি আবু বকর কোরআনে কারিমের তেলাওয়াত করে। নবীজির মনটা ভরে গেল। আহারে, আমার আবু বকর কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে ব্যস্ত। আহারে, দান দান মুবারক আমার শহীদ হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। সিদ্দিক আকবরের মতো মানুষটা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। এবার বিশ্বনবী আবু বকরের বাড়ি থেকে ওমরের বাড়ির দিকে রওনা করছে। ওমরের বাড়িতে যাইতে যাইতে ওমরের বাড়ি না পাওয়ার আগেই অনেক দূর থেকেই দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করতেছে। এবার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধুরা আমার বহুক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করলেন। এবার ফজরের আজান হয়ে গেল, নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজানের পরে এবার বিশ্বনবী দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই আবু বকর ওমর, নামাজের পরে তোমরা দুইজন বসো, তোমাদের সাথে আমার কথা আছে। এবার সমস্ত সাহাবীরা বসে গেছেন। দুইজন সাহাবী বন্ধুরা আমার বসে গেছে। আবু বকর ওমর কাঁপতে কাঁপতে বসে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে উল্লেখ করে বিশ্বনবী ডাক দেয়া বলে, এই ওমর, আবু বকর, গতকালকে রাত্রে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। এবার এই কথা শোনার সাথে সাথে আবু বকর ওমর কাঁপতে কাঁপতে বন্ধুরা আমার লাফ দিয়া দাঁড়ায় গেছে। আর ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, না জানি কোন মুহূর্তে আপনি আমাদের বাসায় বেড়াইতে গেছিলেন, না জানি আমাদের দ্বারা আপনি কষ্ট পাইছেন, হয়তো বেয়াদবি হয়ে গেছে বুঝি। এবার বিশ্বনবী ডাক দেয়া বলে, আবু বকর রে, না না, আমি বিশ্বনবী বেজার হই নাই। যখন তোমার বাড়িতে গেলাম, যায়া দেখি তোমার মুসাল্লায় যখন দাঁড়াইলাম, যায়া দেখি তুমি তাহাজ্জুদের নামাজে কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছো। আল্লাহু আকবার। তবে একটা প্রশ্ন আবু বকর, একটা প্রশ্ন আবু বকর, নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, তুমি কোরআনে কারিম তেলাওয়াত করলা ঠিক আছে, কিন্তু এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করলা? আবু বকর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আসমা তোমার না যাইতো, আমি তো আপনার মুখেই তো শুনেছি, আমি যাকে শোনাবার চাইলাম তাকেই তো শোনায় দিছি গো পয়গম্বর। আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন। অতএব দুনিয়ার কোনো মানুষকে আমি আবু বকরের দেখানো কোনো উদ্দেশ্য নয়, অতএব যাকে শোনাইবার তাকে শোনায়া দিছি গো পয়গম্বর। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বিশ্বনবী, আমি যাকে শোনাইবার তাকে শোনায় দিছি। এবার ওমরকে ডাক দেয়া বলে, ওমর, এত জোরে কোরআনে কারিমের তেলাওয়াত কেন করলা? আবু বকর আর ওমর দুইজন সাহাবী বন্ধুরা আমার নেকি কামানোর জন্য প্রতিযোগিতা করছে। তিনারা যেমন ভোটের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বী মুসাকাবাত করতেন তিনারা, হযরত আবু বকর আর হযরত ওমর। এবার ওমর চিন্তা করল, আবু বকর একটা ফায়দার কথা বলে নাম্বার নিছে, আমি কমপক্ষে দুইটা ফায়দার কথা বলে নাম্বার নিব। কিতাবের মধ্যে লেখে, বিদায় ওয়ান নেহা কিতাবের মধ্যে লেখে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি দুইটি কারণে জোরে কোরআন তেলাওয়াত করছি। বলে কি কারণে? ওমর ডাক দেয়া বলে, ওগো রাসূল, ইউকিদু ওয়াসানান ওয়া ইউতরিতু শাইতান, অর্থাৎ কোরআনে কারিমের তিলাওয়াত আপনার মুখেই তো শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমের তিলাওয়াত যতদূর পর্যন্ত যায় শয়তান থাকে না, সেই জন্য আমি জোরে জোরে কোরআনে কারিমের তিলাওয়াত করে শয়তানকে বহুদূর পর্যন্ত ভাগায় দিছি। সুবহানাল্লাহ। আরো আস্তে কন। কি রে ভাই, আপনারা তো দুর্বল, কে রে ভাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি শেষ করে দেব? পিছনের ভাইরা মনে মনে হুজুর শেষ করলে ভালো হয়।
চলবে তো ইনশাআল্লাহ? আরো আসতে বলেন, চলবে তো? আবার ভাইরা, এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইউকিদু ওয়াসানান ওয়া ইউতরিকু শাইতান। আমি দুইটি কারণে কোরআন তেলাওয়াত জোরে করছি। বলে বলো বলো বলো। ঠিক আছে বলি। এক নাম্বার, আমি যখন জোরে কোরআন পড়ছি, আমার জোরে কোরআন পড়ার কারণে শয়তান বহুদূর পর্যন্ত ভেগে গেছে। এই হলো এক নাম্বার পয়েন্ট। শয়তান যখন বহু দূরে ভেগে গেছে, ভেগে যাওয়ার কারণে তখন এই এলাকার ঘুমান্ত মানুষগুলা এরা আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনছে। আমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে তারা অনেকেই আর বিছানায় শুয়ে থাকতে পারে নাই। অতএব আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর নৈকট্য অর্জন করি নাই, বরং আমার জোরে কোরআন তিলাওয়াত করার কারণে আরো বহু ঘুমান্ত মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছে গো পয়গম্বর। এই ছিল সাহাবীরা, পরীক্ষা করছে। নবীজির পরীক্ষায় ফার্স্ট হয়েছে না ফেল গেছে? ফার্স্ট হয়েছে, ফার্স্ট। কিন্তু আমাদের বাড়িতে যদি মসজিদের কোনো ইমাম সাহেব যদি চিন্তা করে, দেখি আজকে রাত্রে গিয়া দেখি কে কত আমল করে। আমার সামনের কাতারের মুসল্লি, আমার মসজিদের সভাপতি, আমার মসজিদের সেক্রেটারি, আমার মসজিদের কেশিয়ার, দেখি কত আমল করে। অথবা আমার প্রিয়তম মুসল্লি সামনের কাতারে নামাজ পড়ি, আমাকে অনেক ভালোবাসে, দেখি রাত্রে যায়া দেখি কি অবস্থা, ইবাদত করে নাকি নাক ডাইকা ঘুমায়। বলেন তো ইমাম সাহেবরা যায় কি দেখবে? হ্যাঁ, নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমায়।